আমিনার দুলাল কে বলো? আমিনা দুলাল? আমিনার দুলাল মানে আমিনার ছেলে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আম্মার নাম আমিনা, মা আমিনা। ইরাগুয়া কি সৌদি আরবের? ওই ব্যাটল অফ হুম। বদর, হ্যাঁ। না, ব্যাটল অফ বদর না। এরা গুহাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। এই সিঁড়ি দিয়ে উঠবে। আগে তো সিঁড়ি ছিল না, কত কষ্ট করে পাহাড়ে উঠছে। সিঁড়ি বানাইছে, সিঁড়িতে আমি উঠে সাহস করি, আমি উঠিনি। আমার উঠতে গেলে আমি ওদের পইরা হাত পা ভাঙ্গে শেষে হজই করতে পারিনি, এই জন্য ভয়ের জন্য উঠিনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখো দেখো, এই দেখো, এটার মধ্যে উঠলে কেমনে করে হবে? পইরা হাত পা যদি ভাঙ্গি, এই দেখো না, এই যে এরা উঠতেছে, দেখো সবাই এরা উঠার জন্য দাঁড়াইছে এখানে। দেখো মশা মারছি। আই ভালো। গট হিম। ঠিক আছে। এরা হ্যাঁ কয়টা বাজে? 34। হ্যাঁ এখনই খাও, তোমার এখনো আছে সময়, খাও। আহ 2 রাকাত নফল নামাজ পড়বে এখানে। এই যে গেছে হুজুর, দেখছো এখানে মাথার উপরে কি ছাতি লাগাইছে দেখছো? এগুলো কিন্তু এগুলো ছাতি আমরাও কিনছিলাম, মাথার মধ্যে লাগানো লাগায়। প্রচন্ড রোদ তো, মাথা খেয়ে জ্বলে যায়। ছাতি এই সিঁড়ি দিয়ে উঠতেছে লাঠি দিয়া। এই দেখো, এই সিঁড়ি দিয়ে উঠে আমি পারবো না উঠতে, দেখছো কি অবস্থা? এরা গুহাতে উঠার জন্য এই সিঁড়িতে উঠতেছে। মাথায় একটা ছাতা বসায় নিচ্ছে। এই যে উঠে উঠে রেস্ট করতেছে পাশে বসে বসে। আর এরা উঠে উপর থেকে নামতেছে। এই উনি উঠতেছে দেখো। এই যে পানি, খাবার, লেবু এগুলো রাখছে যাতে মানুষ খায়। এই গরমের মধ্যে সিঁড়িতে উঠতেছে তো। এই যে এখানে পানি খায়। গিয়ে নামতে গেলে আমি এরকম কোনো কিছু না ধরে নামতে গেলে আমি পড়ে যাবো আশা খেয়ে। পড়ে দেখা যাবে হাত পা ভাঙছি, তাই না? ঠিক না বলো? আমি তো এমনি আশা খাই। ওখানে উপরে রেলিং দিছে, রেলিং দিলে তাও ভালো, করে রেলিং ধরে ধরে নামা যায়, উঠা যায়। উঠার চাইতে আমি নামতে পারবো না, নিচের দিকে তাকাইলে আমার মাথা ঘুরে থাকবে। এই জন্য আমি যাইনি ভয়ের চোটে। ঝিঙে বলে উঠছিল কোমর ব্যথা ব্যথা, কোমর ব্যথা বলে বলে আমি আমার পজিশন দেখাই না। এই যে উঠছে, এই দেখো উঠছি। এক দুই উঠতে গিয়ে জাম বেড়ে যেতেছে। উনি কি ডেইলি উঠতে নামতেন নাকি ওই যে উনি এখানে বসেছিলেন আর ইয়ে হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে তিন বেলা আইসা খাবার দিয়ে যেতেন? আমার জন্য তো আরো কঠিন ছিল।
আমি তো আরো তখন চিন্তা করলাম যে হাদিজা রাদিয়াল্লাহু আনহু কত কষ্ট করছেন, একদিন উঠতে গিয়ে মাইকেল জান বাইরে যেতেছে। এই খাবার নিয়ে এ দেখো উঠতেছে, দেখছো এত উপরে উঠছে। ষাট ঊর্ধ্ব, মানে 60 বছরের বেশি বয়স ওনার। এই সিঁড়ি, এই সিঁড়ি তখন ছিল না, কত কষ্ট করে পাহাড় দিয়ে উঠে উঠে খাবার নিয়ে আসতেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, नाराए तकबीर, अल्लाहू अकबर। ये कि सच है? Yes. ये दूर से দীর্ঘ পথে আমরা শেষে জাবালে নূর কি? জাবালে নূর হচ্ছে যেখানে জাবালে নূর পাহাড়টার নাম। আর এখানে একটা গুহা আছে, হেরা গুহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বসছে, টায়ার্ড হয়ে গেছে, দেখো উঠতে উঠতে। না থাম যাইতেছে। दीदार अदा करना, दीदार अदा करना, गान যাচ্ছে। तो मतलब साफ है। जब वक्त नजर आ रे মিউজিকটা দেখো না, কি একটা মাথা ব্রাজিলে গান শুনতেছে। दीदारे अदा करना। না নয় সুন্দর করে নাচ নাচ গাইতেছে। ও টাকা দিছে। পাকিস্তানি। আমি অনেক নাচ শিখছিলাম, আমার জন্য কাগজে লিখে নিয়ে আসতেন, আমি গান গায়ে গায়ে শুনাইতাম। তখন আমি অনেক সুন্দর লিখেছিলাম, ছোট ছিলাম। সে বেচারা আমাদের জান দিয়ে অনেক কিছু শিখাইছে। এই যে দেখছো, এই যে ঢুকতেছে গুহাতে, এত মানুষ যে জ্ঞান লেগে গেছে, তাই না? ওই শালা হেরা গুহা সৌদি আরবেতে। বাজে কথা বলবা না, তোমার কি সাহস বেশি হয়ে গেছে নাকি? তোর যাওয়ার ইচ্ছা না, তবা কাটো বলো। না, তোমাকে আমি কিছু বলবো না, তোমার নিজের কোনো আক্কেল নাই। ওখানে কোথায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নবুয়ত প্রাপ্ত হয়েছে, তার তোমার শালা বলতে হচ্ছে কেন? তুমি কোন জাতের, তুমি কোন মুসলমান না? হ্যাঁ। আমার মনে হয় তোমার শাস্তি খেতে ইচ্ছে করতেছে, তাই না? না। ও দেখো কি মানুষ, গুহাতে ঢুকবে কি, গুহার ভিতরে অলরেডি মানুষ ভিতরে হয়েছে, ওগুলাকে না বাইরে হলে এরা ঢুকতে পারবে না। ছোট্ট একটুখানি জায়গা তো, বেশি বেশি জায়গা না, এই যে নামতেছে। এই ভয়ঙ্কর তো দিয়ে উঠে আবার নামতে লাগে। আগে থাকলে তো দেখা যেত আচার খাইয়া হাত পা ভেঙে অর্ধেক মানুষ মইরা। এই নিয়ে ভিতর দিয়ে ঢুকতে
হবে। হ্যাঁ 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 ইতনা চিকন হেরা রাস্তা গুহা, ছিল, মক্কা আজকে তুমি শরীফ, আর আমি সৌদি আটকাই আরেবিয়া। যাবো। এই যে তুমি আর আমি যেতে পারবো না, এর দিস ইজ ভিতর নট দিয়ে গুড। কেমনে যাবা? আজকে ঘুরি আটকাই যাবে না রাহানের? না, এই যে এত চিকন। আল্লাহু আকবার। স্বাস্থ্যবান মানুষরা চিপাচিপি করে করে ঢোকে। এই দেখো বসে বসে কোনো রকমে যাইতেছে চিপায় চাপায়া। রাহান তুমি আর আমি আটকাই যাবো, আমাদের না খেয়ে শুইলেও শুকাইতে হবে, তাই না? শরীরও শুকাইতে হবে। এই দেখো দেখো এই যে দেখো আটকে দিছে, এই যে আটকে আটকে যাচ্ছে দেখো। আটকে মানা করতেছে, বলে আইসো না, ওখানে মানুষ আছে, ওদের নাকি নাইমা নেই, এদেরকে না গেলে এরা যায় না কেন? আর একটু বাট প্রচন্ড ভিড়, এরা দাঁড়ানো সেকেন্ড দেখে বাইরে গেলে দিতে হয়। মনে হবে এবার এখানে নামাজ পড়বে, ওই জন্য দেরি হইতেছে। এর ভিতরে দেখো ওই যে একজন উঠছে দাও ভিতরে না পড়ে গেলে জিব্রাইল আলাইহিস সালাম আসছিলেন, ফেরেশতা। এই যে আজকের দিনে এরকম 27 রোজার সময় আসছিলেন, এসে ইকরা বিসমি রাব্বিকা প্রথম কোরআন শরীফ নাযিল হয়েছে, বুঝছো? কোরআন শরীফ কোথায় যাইতেছে? ওই হেরেম শরীফের একটা হেরেম সময় শরীফ মানে হলো কাবা শরীফ, ওই 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 যে এটা হচ্ছে যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে না, ক্লক টাওয়ারের সামনেই হচ্ছে হেরেম শরীফ। কোথায় মিনার? মিনার দেখা যাচ্ছে না মোটো, ওখানে হচ্ছে শুধু ওই যে ক্লক টাওয়ারের চূড়াটা, ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে। এই দেখো খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা ওনার নাম, খাদিজাতুল কুবরা। সিনায় সিনা লাগায় জোরে জড়ায় ধরছে। আমি পারফেক্ট নই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখো কি পরিমাণে মানুষ, এমনি কি কেমনে দেখবে?
চাদর দিয়ে ঢেকে দিতে বলছে। ভয় পেয়ে গেছিলেন মনে হয়। Okay, time is running out. দেখছো পানি খাইছি? ওটা বাজে, হ্যাঁ খাও, অসুবিধা নাই। এখন 40 49 এখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমার তো এই সময় পানি খাইতে হয়। আর আমি এনারা উঠছে, মহিলারা উঠছে, এদের সবাই উঠছে এত করে। এর 50 হয়ে গেছে, শেষ সময় শেষ। আর এখন খাইতে হবে। বিসমিল্লাহ। বাইশ কি? এই সবাই উঠছে। সাহসী পাইনি। আর কেউ পানি খাইও না, সেও সময় শেষ। হেরাগুয়াতে উঠার জন্য এমন মানুষ উঠছে যে এত মানুষ উঠছে উপরে যে এখন কিছু ভিতরে ঢোকার মতোই না, সমান মানুষ উঠছে, মহিলা টহিলা সব গিয়ে উঠছে। ওই হেরাগুয়া মক্কা শরীফ সৌদি আরব কি? শালা এখানে উঠার তো সাহসী না। না, আমরা নিচ থেকে দেখি। তাহলে গালি বন্ধ হয়ে গেছে। কত সাহস, সব উঠছে। একটা বড় সাহস, ওই হেরাগুয়া ওই মক্কা শরীফে সৌদি আরবে কোথায় নিয়ে গেছিল? কথা বুঝতেছো না, আমি উঠতে পারি না।
এরাও তো উঠছে সাহস করে, আমি এখন করে কেমনে উঠবো? আচ্ছা বাজে কথা আমি তো বন্ধ, সিঁড়িতে উঠতেই ঠিক পারি করে না। বলতেছি। এখন আবার হেরেম শরীফের দিকে যাচ্ছে, নামাজ পড়তে যাবে না, নামাজের টাইম হয়ে যাবে, আবার শরীফে এখন আজান করবে না? এখন আজান পড়বে। ওই যে ৩টা উঠ যাইতেছে, ৩টা উটের এইটাই সবসময় দেয়, কি উঠ, উষ্ট্র। Don't know. বন্ধ করছো কেন? শুনলাম না? আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। হ্যাঁ বলদি, নামাজের জন্য এসো। সরি, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সরি, কল্যাণের জন্য এসো। সরি, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। यही सच है।